আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে এইচএসসি আইসিটি স্পেশাল সাজেশন ক্লাসে স্বাগতম। ওকে, সো তোমরা একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা সকল কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই আমাদের যে আজকের যে লাইভটা আছে সেই লাইভটা কি করব শুরু করে দিব ইনশাআল্লাহ। সো সকলেই তোমার আগে এই জিনিসটা একটু আমাকে এনশিওর করো যে সকল কিছু ওকে আছে কিনা। ওকে, আশা করি একদম আমাকে সকল কিছুই ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ অনেকক্ষণ সময়, আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি, ঠিক আছে। সো একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু ঝটপট তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু মেনশন করে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি দিয়ে আমরা কিভাবে কি করতে পারি সেই জিনিসগুলো নিয়ে কি করবো ভাইয়া আলোচনা করব, ঠিক আছে। অলরেডি দেখো একটু করে যদি তোমাদের সবার আগে একটু বলি, সেটা হচ্ছে যেহেতু সিকিউ সাজেশন ক্লাস বা সাজেশন ক্লাস যেটাই বলি না কেন, তোমরা যদি একটু খেয়াল করো আর কি, তাহলে আসলে এই কম সময়ে আসলে আমার তোমাকে দেওয়ার মতো আসলে কিছু নাই আর কি, ঠিক আছে। আমি যে এখন এসে কোশ্চেন ব্যাংক সলভ করব এমন আসলে খুবই কম হয় আর কি, ঠিক আছে। যেহেতু তোমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, সো সেই জন্য হচ্ছে আমি তোমাদের জন্য একটা স্পেশাল একটা জিনিস রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে আমরা দুইটা পার্টে এই ক্লাসটা কন্ডাক্ট করব। একটা হচ্ছে সিকিউ স্পেশাল সাজেশন ক্লাস, আর একটা হচ্ছে এমসিকিউ ক্লাস। আর আমি এই প্ল্যানটা বিগত হচ্ছে 1 মাস আগে থেকে করে রাখছি তোমাদের জন্য আর কি, ঠিক আছে। সো 1 মাস আগে থেকে কিন্তু আমি তোমাদের জন্য হচ্ছে আইসিটির যে সিকিউ যে ক্লাসটা আছে সেই সিকিউ ক্লাস অলরেডি হচ্ছে তোমাদের জন্য আমি রেডি করে রাখছি। তোমাদের যার যেই চ্যাপ্টারে সমস্যা আছে তোমরা জাস্ট খালি সেই চ্যাপ্টারে যাবা, সেই চ্যাপ্টারে দরকার হলে তুমি যদি সিলেক্টেড স্লাইডগুলো দেখো তাহলে ইনশাল্লাহ অনেক লাভ আসবে। সাপোজ তুমি এই কোশ্চেনটা পড়ো নাই বা এই কোশ্চেনটা পারতেছো না, দেখো তুমি ওই কোশ্চেনে আছে কিনা, যদি থাকে তাহলে তুমি ওই ক্লাসটা করো, আর কোনো কিছু লাগছে না। বাট এমসিকিউ যেহেতু এখনো কিছু করি নাই, সো তোমাদের এখন আমাদের প্ল্যানটা হচ্ছে এমসিকিউ নিয়ে। তোমাদের এমসিকিউটা একদম ইন ডিটেইলসে কি করব, ভালো মতো আবার বেসিক থেকে শুরু করে কি করব করিয়ে দিব যতটুকু দরকার, যাতে তোমরা এই স্লাইডগুলো থেকে ম্যাক্সিমাম জিনিস ইনশাল্লাহ কমন পাও। এটাই কি থাকবে ভাইয়া আমাদের টার্গেট থাকবে আর কি, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি সকলেই হচ্ছে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। সো আমি আস্তে আস্তে কি করি আমাদের শুরু করি আর কি, ঠিক আছে। যারা 24 ব্যাচ আছো তাদের জন্য মেইন যে জিনিসটা, আর এইচএসসি যারা 24 ব্যাচ আছে তাদের সাথে অবশ্যই সবসময় বন্ধি পাঠশালা তোমাদের সাথে ছিল ইনশাল্লাহ। তোমাদের এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনও তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ওকে, তোমাদের যাত্রায় আমরা পাশে রয়েছি। এবং সবার আগে একটু আমাদের যে ক্লাস রুটিনটা আছে ভাইয়া, ওকে, সবার আগে আমরা কি করি ক্লাস রুটিনটা একটু করে কি করে নিই দেখে নিই। এমসিকিউ ক্লাস করাবেন না? এই তো ভাইয়া চলে আসছে এমসিকিউ ক্লাস করাবেন কিনা। এই দেখেন, সবার আগে হচ্ছে একটু করে দেখেন যে এইখানে কি কি আছে ক্লাস রুটিন। ক্লাস রুটিন আজকে হচ্ছে 7 তারিখ সন্ধ্যা 7:30টায় সিকিউ সাজেশন ক্লাস। এইখানে হচ্ছে আমরা সাজেশন তোমাকে বলে দিব ভাই, এই টপিকগুলো অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এই টপিকগুলো অবশ্যই তোমার কি করতে হবে ভাইয়া, পড়তে হবে। এইটা ছাড়া আর কোনো কাজ নেই, এইটা পড়তে হবে। তুমি যেই বোর্ডেরই হও না কেন ইনশাল্লাহ এটার মধ্যে থেকে ইনশাল্লাহ কমন আসবে। বাট এই টপিকগুলো অবশ্যই মাস্ট কি করতে হবে বলো তো, তোমার পড়তেই হবে। তার প্রথমে আজকের ক্লাসে হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে কি করব আলোচনা করব। এটা হচ্ছে প্রথম ক্লাস। 2 নাম্বার যে ক্লাসটা আমি বললাম সিকিউ তো আসলে এত কিছু এখন আমাদের আর সম্ভব হবে না, এই জন্য আমি তো বলছিলাম তোমাকে 1 মাস আগে থেকে আমি প্ল্যান করে রাখছি, এই জন্য যাতে সিকিউ গুলো তোমরা রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারো, এই জন্য একদম প্রিসাইসলি রেকর্ড করে আমি সকল অধ্যায় কিন্তু ইন ডিটেলসে কি করে রাখছি, দোয়াই রাখছি, তোমরা জাস্ট সেখান থেকে দেখলেই হবে। এবার আসি এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ এর উপর হচ্ছে আমরা দুইটা ক্লাস করব। প্রথম যে ক্লাস সেটা হচ্ছে আমাদের রাত 9টা বাজে হচ্ছে আমরা প্রথম ক্লাসটা করব। এবং আগামীকাল দুপুর 2:30 বাজে হচ্ছে আমরা আরেকটা ক্লাস করব ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসটা এখানে প্রায় 2 ঘন্টার একটা ক্লাস নিব, এখানে প্রায় একটা 2 ঘন্টার ক্লাস নিব। এই 4 ঘন্টার ক্লাসে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি বেসিকগুলো এই ক্লাসে যে বেসিকগুলো দিচ্ছি সেগুলো যদি করো, তাহলে তোমরা এমসিকিউতে একটা ভালো মার্কস ইনশাল্লাহ 20 মার্কস কমন পেয়ে যাবা, ঠিক আছে। এতটুকু আমি আশা রাখতে পারি। বিগত বছরগুলোতে কিন্তু আমি টার্গেট 20 প্রোগ্রাম নামে একটা সিরিজ চালু করছিলাম, T20 প্রোগ্রাম, সেখান থেকে দেখা গেছে ম্যাক্সিমাম এমসিকিউ কমন এসেছিল। এবারও হচ্ছে তারই ধারাবাহিকতা আরেকটু ডেভেলপ করে আমরা বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ লাইন দাগিয়ে কি করব এইখানে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। সো 9টা বাজে আমরা কি করব এমসিকিউ সাজেশন ক্লাস। আজকের 9টা বাজে যে ক্লাসটা সেখানে হচ্ছে আমরা 2টা চ্যাপ্টার পড়ব। প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের 3rd চ্যাপ্টার, এবং আরেকটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি চ্যাপ্টার 4th চ্যাপ্টার। 3rd এবং 4th চ্যাপ্টারে যাদের যেই সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে এই একটা ক্লাসে,
থার্ড এবং ফোর্থের মধ্যে। ওকে, দেন হচ্ছে আমাদের লাস্টে আগামীকাল দুপুর 2:30 বাজে, দেখো ভাই আমি আজকে যেগুলো পড়াইলাম তৃতীয় এবং চতুর্থ এগুলো তো নিজেরও পড়তে হবে, তো সবার আগে তোমরা নিজেরাই কি করে ফেলবা, এই জিনিসগুলো আগে পড়ে ফেলবা। তো পড়ে ফেলার পর দেন আসবো হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়। অনেকে দেখা যায় পঞ্চম অধ্যায় স্কিপ করে। পঞ্চম অধ্যায়ে এমন কিছু এমসিকিউ আছে, এমন কিছু টপিক আছে যেগুলো পড়লে মাস্ট এমসিকিউ আসবেই, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি এমসিকিউ আসবেই। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে 2 থেকে 3টা এমসিকিউ করাবো, দেখবো এটা আসছে, সবার আগে ওই 2-3টা করাবো, সেটা আসছেই। ঠিক আছে, কারণ অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন যদি দেখা যায় প্রত্যেকটা বোর্ডে সেই জিনিসগুলো থেকে আসে, তো সেই জিনিসটা হচ্ছে আমরা করাবো, সাথে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলোই দাগায় দিব। ভাই কোন বইটা ফলো করব, অবশ্যই মেইন বই। এখন মেইন বইয়ের বাইরে হচ্ছে আমরা কিছু করব না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে এটা আশা করি বুঝতে পারছি যে আমরা কোন দিন কি কি জিনিস নিয়ে আলোচনা করব, আজকের মেইন ক্লাস কি। তো সবার আগে একটু করে বলি ভাইয়া, তোমাদের উচিত কিভাবে পড়া। সম্ভাব্য মানবন্টন দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম টাইম পরীক্ষাগুলোতে দেখা যায় এই মানবন্টনটাই কি করে, অনুসরণ করে। প্রথম অধ্যায় থেকে দেখা যায় একটা সিকিউ, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায়ের মধ্যে একটু করে যদি বলি, দেখো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সবার আগে তোমরা পড়া শুরু করবা। সবার আগে তোমরা পড়া শুরু করবা কোন অধ্যায়, সবার আগে শুরু করবা হচ্ছে সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টা আছে সেটা। সেখান থেকে এক সেট সিকিউ অবশ্যই কমন পাবা। আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইসটাও কি করবা, শেষ করবা। তাহলে এই 2টা টপিক থেকে 2 সেট সিকিউ কি আসবে, কমন। আর একটা আছে কি এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে তোমরা টেবিল তৈরির যে এইচটিএমএলটা আছে সেটা ইনশাআল্লাহ দেখবা, কাজ হবে। আর পঞ্চম অধ্যায় থেকে তো ইনশাআল্লাহ 2টা সিকিউ আসবে। অলরেডি কিছুক্ষণ আগেই দেখবা আমি পঞ্চম অধ্যায়ের 3টা ওয়ান শট ক্লাস নিছি, সেই 3টা ওয়ান শট ক্লাসে ফুল ইন ডিটেইলস অধ্যায় আমি একদম কি করছি, আলোচনা করেছি আর কি। ঠিক আছে, তো আমরা যদি একটু করে খেয়াল করি ভাইয়া, একটু করে আসি আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো, কি কি টপিক পড়বো সেটা সবার আগে বলি। প্রথম অধ্যায়ে দেখো সবার আগে আছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির পড়বোটা কি ভাইয়া, কি পড়ার আছে? ভার্চুয়াল রিয়েলিটির প্রথমে পড়বা হচ্ছে ব্যবহার ক্ষেত্র। কি পড়বো ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটির সবার আগে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ব্যবহার ক্ষেত্র বা প্রয়োগ ক্ষেত্র, কোথায় কোথায় আমরা ইউজ করি। গেমিং শিল্পে ইউজ করতেছি, তারপর হচ্ছে ভার্চুয়ালি ভাবে চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, জটিল সার্জারি যখন চিকিৎসা করব সে অপারেশন প্রশিক্ষণ নেওয়ার জন্য ইউজ করতেছে, তো এরকম বিভিন্ন ধরনের কি রয়েছে ব্যবহার ক্ষেত্র রয়েছে, সেটা সবার আগে দেখবো। তারপর আমরা দেখবো হচ্ছে তার উপকারী ও অপকারী দিক। ঠিক আছে, উপকারী প্লাস অপকারী দিক। ঠিক আছে, এদের যে প্রভাবটা আছে আর কি। ঠিক আছে, এটার কি প্রভাব, কোথায় কিভাবে প্রভাব রাখতেছে সেই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, দেখতে হবে। তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারির মধ্যে ভাই মেইন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কৌশল, কিভাবে ক্রায়ো সার্জারিটা কাজ করে, কিভাবে ক্রায়ো সার্জারিটা কাজ করে সেই কৌশলটা কি করতে হবে বলেন তো, সবার আগে আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে এমসিকিউর জন্য ব্যবহার ক্ষেত্র, এমসিকিউর জন্য কি করব, ব্যবহার ক্ষেত্র আমরা কি করে নিব, দেখে নিব। এসি রোবোটিক্স, রোবোটিক্সের বেশি কিছু না, জাস্ট একটা জিনিসই দেখতে বলবো, সেটা হচ্ছে কি রোবোটিক্সের যে ব্যবহার ক্ষেত্রটা আছে সেই রোবোটিক্সের কি করো তোমরা ব্যবহার ক্ষেত্রটা দেখো। বায়োমেট্রিক্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকে হচ্ছে একটু ভালো মতো জোর দিয়ে পড়বা। বায়োমেট্রিক্সটা সবার আগে যে জিনিসটাতে হচ্ছে তোমাদের বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, অনেক অনেক বেশি কি আসে ভাইয়া, অনেক অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট টপিকটা থেকে কোশ্চেন আসে, ফিঙ্গারপ্রিন্ট। ওকে, তো প্রথম হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট টপিকটা দেখতে হবে। তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আইরিশ ও রেটিনা স্ক্যান। ঠিক আছে, আইরিশ ও কি বললাম, আইরিশ ও রেটিনা স্ক্যান। তারপর আমরা কি দেখবো, তারপর আমরা দেখবো হচ্ছে ফেস রিকগনিশন, ফেস রিকগনিশন। ঠিক আছে, রিকগনিশন, ফেস রিকগনিশন দেখার পর আমরা আর কি দেখবো, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভয়েস রিকগনিশন আছে না, ভয়েস দ্বারা ইয়া করতে পারে। তারপরে হচ্ছে এই যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের মধ্যে মেইনলি কি দেখবো ভাইয়া, তুলনা, কার থেকে কে বেশি ভালো বা কার থেকে কে বেশি একটু খারাপ, তো সেই জিনিসটা হচ্ছে কি করব আমরা, এই জিনিসটা হচ্ছে এখান থেকে একটু করে দেখবো। একজন বলছে রোবোটিক্স আউট অফ সিলেবাস, রোবোটিক্স আউট অফ সিলেবাস না, মেইন হচ্ছে ওই বিশ্বগ্রামের পাঠটুকু আউট অফ সিলেবাস এবং সর্বশেষ যে অংশটুকু আছে সেইটা আউট অফ সিলেবাস, আর কিছুই না। ওকে, তারপর আসি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি দেখবো ভাই, ব্যবহার ক্ষেত্র। ব্যবহার ক্ষেত্র কোথায় আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ইউজ করতেছি সেটা, যেমন ইনসুলিন তৈরি, আমরা যে ইনসুলিন গুলো তৈরি করতেছি, ঠিক আছে, ডায়াবেটিসের জন্য তো মনে হয়, তাই ইনসুলিন তৈরি। তারপর হচ্ছে দেখবা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় তাড়াতাড়ি বন্যা হচ্ছে, সেই বন্যার আগে যাতে ফসল তুলতে পারে সেজন্য দেখা যাচ্ছে ওখানে নতুন প্রজাতির ধান উৎপাদন করতেছে, সরিষার ধান উৎপাদন, রিকম্বিনেন্ট ডিএনএ যেগুলো ছিল সেই জিনিসগুলো মেনলি হচ্ছে আমরা কি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ব্যবহার ক্ষেত্রটা আছে সেটা ভালো মতো দেখবো। ওকে, আর সর্বশেষ হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি যে ব্যবহার ক্ষেত্রটা আছে না ভাইয়া, ব্যবহার ক্ষেত্রগুলো দেখবো। ওকে, ন্যানো টেকনোলজি কি দেখবো, ব্যবহার টেকনোলজিটা দেখবো। আর এটা হচ্ছে ন্যানো টেকনোলজি 2 ভাগে কাজ করে, বটম আপ টপ ডাউন। ঠিক আছে, সেই 2টা পদ্ধতি নিয়ে জাস্ট একটু করে দেখবো,
এমসিকিউতে আসতে পারে। ওকে, সো এই হইতেছে আমাদের প্রথম অধ্যায়ের যে মেইন টপিকগুলো আছে, সেই মেইন টপিক। তার একটা হচ্ছে সারসংক্ষেপ। রাজশাহী বোর্ড, অনেকেই দেখি হচ্ছে রাজশাহী বোর্ড নিয়ে ভয় আছে। ভাই দেখো, কোনটা কোন বোর্ড আসবে সেটা আসলে বলা যায় না, মোটামুটি সবগুলো একটু আইডিয়া রাখতে হবে। আর ফার্স্ট চ্যাপ্টার যেহেতু অনেক কিছু বানায় লেখা যায়, তুমি জাস্ট খালি একটু করে দেখবা, ঠিক আছে। আর এই সকল ক্লাস সিকিউ সকল যে ক্লাস আছে, সেই সকল ক্লাসগুলো কোথায় পাবা তোমরা? তোমরা সকল ক্লাস, ভাই এমসিকিউ আলোচনা করবেন না, এমসিকিউ আলোচনা, এই দেখেন এমসিকিউ আলোচনা আজকে রাত 9টায়। এখন জাস্ট সিকিউ সাজেশনগুলো দিয়ে দিচ্ছি যে সিকিউতে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। রাত 9টায় তো কি হবে? আসল খেলা হবে। রাত 9টায় হচ্ছে একদম আমাদের যে মেইন যে ক্লাসগুলো আছে এমসিকিউ ক্লাস, সেই মেইন ক্লাসগুলো হবে, ঠিক আছে। আর সিকিউগুলো দেখাই দিলাম না, কারণ হচ্ছে সিকিউ অলরেডি আমি তোমাদের জন্য নিয়ে রাখছি। কোথায় নিয়ে রাখছেন ভাইয়া? সিকিউ হচ্ছে নাহিদ আইসিটি এন্ড ম্যাথ কার্নিভাল চ্যানেলে তুমি যদি যাও, তাহলে সেখানে কি পাবা? সকল ক্লাসগুলো পেয়ে যাবা। সো আমরা প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিলাম, এই টপিকগুলো পড়বা, ঠিক আছে। আমার ক্লাসের অলরেডি স্লাইডে দেওয়া আছে, সেই স্লাইডগুলো দেখলেও হবে ইনশাআল্লাহ। এবার সে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা আছে। কয়টা সিকিউ? দুইটা সিকিউ। তো প্রথম সিকিউর মধ্যে, সিকিউর জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিটা একটু ভালো মতো দেখবেন, অনেক অনেক বেশি আসার সম্ভাবনা আছে। আমাদের যে 6 প্রকার টপোলজি আছে, মেশ টপোলজিটা ভালো মতো দেখবো, রিং আছে, বাস আছে, তারপর হচ্ছে হাইব্রিড আছে, ট্রি টপোলজি আছে। সো সবগুলো টপোলজি একটু ভালো মতো কি করতে হবে ভাইয়া? দেখতে হবে, ঠিক আছে। তারপর আসে আমাদের প্রথমে ডাটা ট্রান্সমিশন যে মোডটা আছে, সেই ডেটা ট্রান্সমিশন মোডের কথা যদি বলি, ডেটা ট্রান্সমিশন মোডের ভিতরে আমাদের দুইটা জিনিস হচ্ছে আমরা ভালো মতো দেখবো। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হইতেছে সিনক্রোনাস। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হইতেছে কি? সিনক্রোনাস, ঠিক আছে। এই দুইটা টপিকের একটা ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করবে, আর এটা কি করবে? আর এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা কি করবে? ট্রান্সমিট করবে। এই দুইটার দক্ষতা কিভাবে বের করতে হয়, সেই দক্ষতার ম্যাথটা একটু ভালো মতো আমরা দেখবো। মাঝে মধ্যে দক্ষতার ম্যাথটা আসতে পারে, আর সুবিধা অসুবিধা তো অবশ্যই দরকার। ডেটা ট্রান্সমিশন মেথড, ওকে। মেথডের মধ্যে আমরা কি কি দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে ভাই এই দুইটার মধ্যে বলতেছে আর কি কোন কোন মেথডে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস মেথড। আর মোডের মধ্যে তো একটু ভুল বললাম, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কি বলতে পারি? ইউনিকাস্ট। তারপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে ব্রডকাস্ট, ঠিক আছে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট। দেন হচ্ছে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স কাকে বলে সেই জিনিসটা হচ্ছে দেখতে পারি। তারপর আমাদের রয়েছে কি? ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি আছে, সেই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারি? দেখতে পারি এখান থেকে। এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা এই দুইটা চ্যাপ্টারটা দেখতে পারি, কারণ এই টপিকটা থেকে আসে। আর এখানে হচ্ছে একটু করে বলি, সেটা হইতেছে আমাদের এটার সাথে একটা আরো অ্যাড করব, সেটা হইতেছে আমাদের কি? অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবার কেবলের যে কি আছে বলতো? অপটিক্যাল ফাইবার কেবলের যে গঠনটা আছে, তিনটা গঠন, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এই গঠনটা ভালো মতো দেখবো, ঠিক আছে। দেন হচ্ছে দেখবা হচ্ছে কি আছে? কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে টুইস্টেড পেয়ার। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে কি? টুইস্টেড পেয়ার কেবল। কোএক্সিয়াল কেবল কোথায়? ডিশ লাইনের তারে। ডিশ লাইনের তারটা দরকার হলে আজকে একবার খুলবা, খুলে দেখবা আসলে কি কি আছে। প্রথমে দেখবে একটা কালো জ্যাকেট, তারপর দেখবা হচ্ছে গুনা তারের মতো, ঠিক আছে, একটা সাদা সাদা আস্তরণ রয়েছে। তারপর দেখবা হচ্ছে একটা কি আছে? প্যাকেট আছে, সাদা কালারের একটা কি আছে? প্লাস্টিকের প্যাকেট আছে। তারপর দেখবে একটা ফোম, তার ভিতরে কি আছে? একটা ওয়্যার আছে। সো ওই গঠনটা একটু করে দেখবো। আর টুইস্টেড পেয়ার কেবলটা, যেটা হচ্ছে ওয়াইফাই লাইনে যখন আমরা বাসা বাড়িতে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন দিই, তখন দেখবা হচ্ছে আছে, সেখানে দেখবা হচ্ছে 4 জোড়া তার কি থাকে? টুইস্ট করা থাকে, জোড়া লাগানো থাকে। আর যেখানে একটা কমন তার থাকে, কি তার কমনটা? সেটা হচ্ছে সাদা তারটা কি থাকে? কমন থাকে, ঠিক আছে। আর এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর মধ্যে একটু আমরা জিনিসগুলো তুলনা দেখব। আর মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, এটা আমাদের বিষয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে। মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, সাথে ইন্টারনেটের শ্রেণী বিভাগ, যেখানে হচ্ছে আমরা কি দেখব? ম্যান, তারপরে আছে কি? ল্যান, ঠিক আছে, ম্যান, ল্যান, ওয়ান, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু দেখবো। আর ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যদি একটু করে বলি, জাস্ট খালি সুবিধাটা দেখতে পারো, সুবিধা অসুবিধা। ক্লাউড কম্পিউটিং এর কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, এই দুইটা জিনিসগুলো যদি দেখি, তাহলেই আমাদের জিনিসগুলা হয়ে যাবে, ঠিক আছে। আর কিছুই লাগবে না। আর তোমাদের যদি কোনো টপিকে যদি সমস্যা লাগে আর কি, ঠিক আছে, তোমাদের যদি কোনো টপিকে যদি কোনো সমস্যা লাগে, তাহলে হচ্ছে আমাকে বলো, আমি সেই টপিকটা জাস্ট একটু করে তোমাদের কি করে দিব? ব্রিফ করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয় আর কি, ঠিক আছে। এটা তো মেইনলি সাজেশন ক্লাস যেহেতু বললাম, তা জাস্ট খালি সাজেশনই দিব। এইখানে হচ্ছে আমরা কি করব না, কিছু দিব না, ঠিক আছে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক,
ঠিক আছে, এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই সকল জিনিস। সি প্রোগ্রামিং এর কোন জিনিসটা দরকার? সি প্রোগ্রামিং অলরেডি সকল কিছু করে ফেলছি, সেকেন্ড অধ্যায়টা না? আচ্ছা আচ্ছা, একটু করে বলি, সেটা হচ্ছে আমি সাজেশনটা দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি আসলে কোনো পড়াচ্ছি না, কারণ অলরেডি হচ্ছে এই সকল ওয়ান শট ক্লাস আমার নয় আছে, ঠিক আছে? সো জাস্ট 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিডিওগুলো দেওয়া আছে, তোমার যা যে অধ্যায় সমস্যা তারা সেখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এই জন্য মেইনলি হচ্ছে, আর এই সাজেশনটা তো তোমরা অবশ্যই পেয়ে যাবা। আজকের মেইন ক্লাস শুরু হবে কোথায় থেকে ভাইয়া? আজকের মেইন ক্লাস শুরু হবে রাত 9টায়, ঠিক আছে? একটু করে বন্ধুদের জানাই দিও আজকে মেইন ক্লাস কখন শুরু হবে, রাত 9টায়। এমসিকিউ ক্লাস 3rd এবং 4th চ্যাপ্টারটা দিয়ে কি করবো আমরা শুরু করব। ওকে, তারপর আসি আমাদের সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। কয়টা সিকিউ থাকবে? 2টা সিকিউ থাকবে। প্রথম সিকিউ কার থেকে থাকবে? এই 3টা টপিক থেকে ফার্স্ট সিকিউ থাকবে, আর এই 3টা টপিক থেকে আমাদের সেকেন্ড সিকিউ থাকবে। এটা হচ্ছে ফার্স্ট সিকিউ, এটা হচ্ছে কি সেকেন্ড সিকিউ। ওকে, তো ফার্স্ট সিকিউর কথা যদি বলি, সংখ্যা পদ্ধতি রূপান্তর, ভাইয়া পারি? রূপান্তরে 3 থেকে 4টা রুল শিখেছি তোমাদের, সেই ভিডিওতে দেখে নিবা। রূপান্তর কাজ শেষ। সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে করবা। যদি না পারো আজকের এমসিকিউ ক্লাসে শিখাবো কিভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয়, কোনো টেনশন নাই। তারপর আসি কি 2 এর পরিপূরক, 2টা ম্যাথ করেছি জাস্ট 2 এর পরিপূরক থেকে, একদম ইন ডিটেইলসে। 16 বিটের একটা ম্যাথ করেছি, আচ্ছা 3টা ম্যাথ করেছি। 8 বিট রেজিস্টারের সাহায্যে কিভাবে ফলাফল ধনাত্মক আসলে করতে হবে সেটা দেখাইছি, ঋণাত্মক আসলে কিভাবে করতে হবে, আর 16 বিট রেজিস্টার দ্বারা কিভাবে করতে হয়, 3টা ম্যাথ দেখাইছি। 3টা ম্যাথ করবা, ইনশাআল্লাহ 4 এ 4 কমন এইটা থেকে আসবেই, এটা থেকে আসার সম্ভাবনা 90%। ওকে, আচ্ছা তারপর আসি হচ্ছে আমাদের লজিক ফাংশন সরলীকরণ। গ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট আছে লজিক ফাংশন সরলীকরণ, আর ঘতে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘতে 4 নম্বরে ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা যেটা আছে, সেই ন্যান্ড এবং নরের সার্বজনীনতা হচ্ছে আমাদের দরকার। এবার এনকোডার ডিকোডার একটু লেস ইম্পর্টেন্ট, বাট অ্যাডারটা মাস্ট। অ্যাডারটা মাস্ট। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দ্বারা কোন অ্যাডার বাস্তবায়ন? ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, ইনশাআল্লাহ পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে। যদি তোমাদের এই দুটো টপিক থেকে কোশ্চেন না আসে, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন দেখা যায় এই দুটো অংশ থেকে আসে। লজিক ফাংশন সরলীকরণ এবং ন্যান্ড ও নরের সার্বজনীনতা, এই দুটো টপিক থেকে কোশ্চেন আসে। যদি কোশ্চেন না আসে, যদি কোশ্চেন চাই একটু ঘুরাই দিবে, তখন দেখা যেতে পারে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কি করো, বাস্তবায়ন করো। সো এই জন্য অবশ্যই কি করতে হবে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের যে সামেশন এবং যে ক্যারি সূত্রটা আছে, সেই দুইটা কি করতে হবে, মনে রাখতে হবে। সামেশনের সূত্র সম্ভবত 3 to 1, প্রথমে 3 নম্বরে বাদ দিব না, তারপর 2 নম্বরে বাদ দিব না, তারপর 1 নম্বরে বাদ দিব না, তারপর একটাতে বাদ দিব না। আর ক্যারি সূত্র কি 1 2 3, 1 নম্বরে বাদ দিব, তারপর 2 নম্বরে বাদ দিব, তারপর 3 নম্বরে বাদ দিব, তারপর একটাতে কি করব না, বাদ দিব না। শর্ট টেকনিকটা বললাম কারণ তোমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলতে পারে। আশা করি এই কোশ্চেন কিভাবে আসতে পারে তার প্রত্যেকটা ধরন নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি। সো এখানে আচ্ছা আমরা বেশি কিছু বললাম না। তারপর আসে এটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে কি ভাইয়া HTML। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, তার মধ্যে আমরা কোন জিনিসটা পড়বো ভাইয়া? ওয়েবসাইটের কাঠামোটা দেখব, সিকিউ গতে আসে। ওয়েবসাইটের কাঠামোটা দেখব কোথায় আসে? সিকিউ গ। সিকিউ গতে ওয়েবসাইটের কাঠামো আসে 3-4টা কাঠামো আছে। লিনিয়ার কাঠামো, হাইব্রিড কাঠামো, তারপর হচ্ছে কি ট্রি কাঠামো, আর এটা হইতেছে কি মিশ্র বা ওয়েব লিঙ্ক কাঠামো আর কি, ঠিক আছে? সো এই জিনিসগুলা হচ্ছে আমাদের কি দরকার আছে। তাহলে এই জিনিসগুলোর মধ্যে আমরা কোনটা দেখবো আলটিমেটলি? এই জিনিসগুলোর মধ্যে মেইনলি হচ্ছে গঠনগুলো আর কি, ঠিক আছে? কিভাবে গঠন, তারপর হচ্ছে চিত্রগুলো অবশ্যই দেখবো। পরীক্ষায় বলে যে কোনটা কি, একটা বিস্তারিত লিখে অবশ্যই চিত্র আঁকবা, ঠিক আছে? সাপোজ তোমাকে বলতে পারে, বাট চিত্রগুলো অবশ্যই কি করবা, আঁকার চেষ্টা করবা। ফরম্যাটিং ট্যাগ, আশা করি আমরা কয়েকটা ফরম্যাটিং ট্যাগ আমরা জানি, ঠিক আছে? যেমন হচ্ছে তোমরা এই আই ট্যাগের যে কাজটা আছে, এই আই ট্যাগের কাজটা একটু করে ভালো মতো দেখবা। তারপর হচ্ছে বোল্ড ট্যাগের কাজ তো জানি, বোল্ড করা, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের H1 H6 এর কাজ তো আশা করি আমরা পারি। H1 ট্যাগের কাজটা কি ভাইয়া? H1 ট্যাগের কাজটা হচ্ছে আমাদের কি করবে, হেডিং দিবে, বড় সবচেয়ে বড় হেডিং দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এখান থেকে কি আসতে পারে, আই দিলাম, বি দিলাম, তারপর হচ্ছে আন্ডারলাইন দিতে পারে। তাহলে আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ? আন্ডারলাইনের জন্য হচ্ছে আমাদের ইউ ট্যাগ। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই যে ট্যাগগুলো আছে না, সিম্পল সিম্পল। তারপর হচ্ছে কিউ ট্যাগ, কোটেশন, কোটেশনের জন্য কোন ট্যাগ? কিউ ট্যাগ। তারপরে হচ্ছে আমাদের ইয়ার থাকে কোনটা, যেরকম আছে পূর্বে ফরম্যাট কিন্তু টেক্সট যেভাবে আছে সেভাবে সাজানো। যেমন দেখো এই যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে, এটা কি একদম এই কোণা থেকে লিখছি না? চাইলে তো আমি এখানেও দিতে পারতাম, না আমি রাখছি এখানে। তাহলে যেভাবে আছে সেভাবে রাখার জন্য আমরা একটা প্রি ট্যাগ ইউজ করে থাকি। কি ট্যাগ ইউজ করে থাকি? প্রি ট্যাগ। তাহলে এই প্রি ট্যাগ সম্পর্কে হচ্ছে কি করব আমরা দেখব। আর সবচেয়ে দুটো বেশি ইম্পর্টেন্ট টপিক
যেই দুইটা ট্যাগ আমি এখনো বলি নাই, সেটা কি কি ভাইয়া? একটা হচ্ছে সুব ট্যাগ, নিচে সংখ্যা দিয়ে কি করবে, কাজ করবে, সাব ট্যাগ, ঠিক আছে? আর এটা কি ট্যাগ? সুব ট্যাগ। একটা হচ্ছে সাব ট্যাগ, আর এটা কি ট্যাগ? সুব ট্যাগ। সুব ট্যাগের কাজ কি? সুব ট্যাগের কাজ হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা উপরের সংখ্যা, নিচে সংখ্যা দেওয়ার জন্য কাজ করবে, উপরের সংখ্যা দেওয়ার জন্য কি করবে, কাজ করবে। এই হইতেছে আমাদের সেই জিনিস, আর কিছুই না। ওকে, আচ্ছা, তারপর লিস্ট তৈরি। লিস্ট তৈরির মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখবা সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। ভাই নেস্টেড লিস্ট কি? একটা লিস্টের অধীনে আরেকটা লিস্ট। যেমন হইতেছে দেখি এরকম, সাপোজ 1 নাম্বার ম্যাথ ডিপার্টমেন্ট, বন্দি পাঠশালার ম্যাথে কি আছে? প্রথমে আমি বললাম হচ্ছে কাব্য ভাই, ঠিক আছে? তারপরে হচ্ছে 2 নাম্বারে বললাম হচ্ছে শুভ ভাই। তাহলে এই হইতেছে ম্যাথ। 2 নাম্বারে হচ্ছে কি দিলাম? 2 নাম্বারে দিলাম হচ্ছে ফিজিক্সে 1 নাম্বারে দিলাম হচ্ছে ইয়াসিন ভাই। তারপর হচ্ছে 2 নাম্বারে দিলাম হচ্ছে কি ভাই? নিয়াজ ভাই। ওকে, এই যে জিনিসগুলো দিলাম না, দেখো একটা লিস্টের ভিতরে কি হইছে, আরেকটা লিস্ট, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এই জিনিসটাকে বলে নেস্টেড লিস্ট। আর এই নেস্টেড লিস্টটা কিন্তু আসার মতো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি একটা নেস্টেড লিস্ট শিখো, তাহলে দেখো এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ইজিলি চলে আসে। তো এই জন্য এটা দেখতে হবে। এবার আসি ভাই ছবি সংযুক্ত, একদম ইজি, জাস্ট আইএমজি ট্যাগটা ইউজ করতে হয়, আইএমজি ট্যাগ ইউজ করলে হয়ে যায়, ঠিক আছে? তো ছবি সংযুক্তটাও দেখতে হবে, আসে মাঝে মধ্যে। তারপর হাইপারলিংক জিনিসটা কি? তুমি এখন একটা জায়গায় আসো, একটা লিংকে ক্লিক করো, সে তোমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে গেলো, এটাই হইতেছে হাইপারলিংক। তাহলে হাইপারলিংকটাও কিন্তু আমাদের আসে, দেখতে হবে। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেবিল তৈরি। আর বর্তমান সময়ে কি করে জানো? এই একটা টেবিলের ভিতরে এই বাকি তিনটা একসাথে যুক্ত করে দেয়। সো আমি তোমাদের ওয়ান শট ক্লাসে একটা সিকিউ করাইছি, সেখানে দেখবা এই একটা টেবিলের ভিতরে হাইপারলিংক ছিল, ছবিযুক্ত ছিল, লিস্ট তৈরি ছিল, ফরম্যাটিং ট্যাগ ছিল, সবই ছিল। সো ওইটা একটু তোমরা জাস্ট করতে পারো, কি বলে, পিডিএফটা ডাউনলোড করে জাস্ট দেখতে পারো কিভাবে করতে হয়েছে, ঠিক আছে? তাহলেই হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ওয়েবসাইট পাবলিশ করতে 4টা ধাপ আমাদের কি করতে হয়, অবলম্বন করতে হয়। প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়েব হোস্টিং করতে হবে, ওয়েব ডিজাইন করতে হবে, এবং সর্বশেষে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করব, যাতে আমার একটা রিলেভেন্ট নাম সার্চ দিলেই যাতে ওই জিনিসটা চলে আসে। সো এইটাই হইতেছে কি বলেন তো আমাদের জিনিস, আর কিছুই না। তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ে যে টপিকগুলো পড়তে হবে আমরা বুঝতে পারলাম। এবার আসে আমাদের পঞ্চম অধ্যায়, সকলের মাথা ব্যথা। আজকে কি এমসিকিউ করাবেন না? আবার বলি, আজকে হচ্ছে দুইটা ক্লাস। একটা ক্লাস 7টা বাজে, 7:30টায় সিকিউ সাজেশন ক্লাস, জাস্ট সাজেশন দিব। আর নেক্সট সেটা হচ্ছে আমাদের 9টা বাজে থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের উপর আজকে এমসিকিউ ক্লাস হবে। ইনশাল্লাহ এই এমসিকিউ ক্লাসটা করলেই তোমার ম্যাক্সিমাম এমসিকিউ থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবা। আর কালকে 2:30 বাজে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায়ের উপর আরেকটা ক্লাস দিব, কারণ আজকে যেহেতু থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারটা শেষ করতেছো, কালকে তো অন্যগুলো পড়তে হবে, তো কালকে হচ্ছে এই 3টা চ্যাপ্টার রাখছি। তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে হচ্ছে দিয়ে দিব। পিডিএফ কই পাবো? অলরেডি দেখো হচ্ছে আমাদের এই ছবির ক্যাপশনে হচ্ছে একটা পিডিএফ এর পাওয়ার একটা লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা কি পাবা, পিডিএফটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আর ফর রিয়াল পিডিএফ কোথায় পাবো অলরেডি বললাম। আচ্ছা, ক্লাসগুলো কোথায় পাবো অনেকেই বলতেছে। আচ্ছা, ক্লাসগুলো পাবো হচ্ছে এই চ্যানেলটাতে, নাহিদ আইসিটি অ্যান্ড ম্যাথ কার্নিভাল। নাহিদ আইসিটি অ্যান্ড ম্যাথ কার্নিভাল এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা চলে যাও, তাহলেই হচ্ছে ওয়ান শট ক্লাস, 9টা ক্লাস অলরেডি আপলোড আছে। সেকেন্ড চ্যাপ্টারটা আমি করি নাই, আজকে রাতেই কিছুক্ষণ পরেই হচ্ছে কি করব, তোমাদের এমসিকিউ ক্লাসটা নেওয়া শেষ করে হচ্ছে আমি কি করব, ভিডিও শুট করতে দাঁড়িয়ে যাব। ওকে, আর কিছুই না। পঞ্চম অধ্যায়টা দিই, তাহলে চলেন পঞ্চম অধ্যায়টার মধ্যে যদি একটু করে আসি ভাইয়া। পঞ্চম অধ্যায় যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে, সকল কিছু এখানে দিয়ে রাখছি। প্রথম জিনিস, অনুবাদক প্রোগ্রাম। 2টা অনুবাদক প্রোগ্রাম পড়বো, একটা হচ্ছে কম্পাইলার, একটা কি দেখবো ভাইয়া, একটা দেখবো হচ্ছে কম্পাইলার, আর এটা কি দেখবো, আর এটা দেখবো হচ্ছে ইন্টারপ্রেটার। একটা হচ্ছে কম্পাইলার দেখবো, আর একটা দেখবো ইন্টারপ্রেটার। এই 2টা টপিক পড়বো, আর কিছু লাগবে না। কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্যটা দেখবো, সিকিউ খতে আসবে, এমসিকিউতে আসবে, কতেও আসতে পারে, সাথে হচ্ছে আমাদের গত আসেই মাঝে মধ্যে আসছে। তারপর হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। ক্ষেত্রফলের মধ্যে 2টা ক্ষেত্রফল অবশ্যই মাস্ট দেখতে হবে। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আশা করি আমরা সূত্র জানি। কি সূত্র? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এই সূত্রটা কিন্তু অবশ্যই কি করবে,
লাগবে। ওকে, আচ্ছা, তারপর তাপমাত্রা পরিবর্তন, ভাইয়া সেলসিয়াস তাপমাত্রাকে কি করতে হবে, ফারেনহাইটে নিতে হতে পারে, বা ফারেনহাইট তাপমাত্রাকে কোথায় নিতে বলতে পারে, সেলসিয়াস তাপমাত্রা নিতে বলতে পারে, এটা পারবো। আর ভাই পঞ্চম অধ্যায় যারা স্কিপ করবেন আমি বলি হ্যাঁ ঠিক আছে স্কিপ করেন, কোনো সমস্যা নাই, বাট আমার লেকচারের প্রোগ্রামিং ভাষা পর্ব 2 সেই লেকচারটা জাস্ট একটু করে দেখবেন, প্রোগ্রামিং ভাষা পর্ব 2 এর লেকচারটা একটু দেখবেন, সেখানে আমি ধারা সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে সবগুলো করাইছি। এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 90%। আপনি যেই বোর্ডে ধরুন না কেন, যেই সালেই আপনি কোশ্চেন দেখেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় ধারা সংক্রান্ত সমস্যাগুলি থেকে আসছে। আপনার ফর লুপ বলুক, ওয়াইল বলুক, ডুয়াইল বলুক, ইফ গো স্টেটমেন্ট বলুক, যেটাই বলুক না কেন সেটাই কিন্তু আসছে। সো অবশ্যই আপনাদের কাছে আমি একটা সাজেস্ট করব, এই ধারা সংক্রান্ত প্রবলেমটা আমি নিজের যে লেকচারটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার পর্ব 2 দেখিয়েছি। আপনারা যদি কেউ পঞ্চম অধ্যায় স্কিপও করতে চান আমি কোনো মানা করব না, বাট তাই প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বটা একটু দেখেন। প্রথম পর্ব দরকার হলে আপনি এখান থেকে দেখেন, ক্ষেত্রফল আর তাপমাত্রা পরিবর্তন থেকে দেখা শুরু করেন, মানে ডিরেক্ট সি প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম লাগলো না, সমস্যা নাই, একদম ডিরেক্ট সি প্রোগ্রাম থেকে শুরু করেন, আমার কোনো আপত্তি নেই, বাট সি প্রোগ্রামটা একটু করে দেখেন, এই 2-3টা জিনিস দেখেন, ইনশাআল্লাহ একটা সিকিউ এখান থেকে আপনারা কি পাবেন, কমন পাবেন 90% সম্ভাবনা। আরেকটা যদি বলি, আরেকটা কি দেখতে পারেন, আরেকটা আপনি দেখতে পারেন হচ্ছে এই গ্রেডিং পদ্ধতি নির্ণয়টা, আরেকটা হচ্ছে বড় বা ছোট, তিনটা সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয়, এই দুটো জিনিস একটু করে দেখবেন, গ্রেডিং পদ্ধতি এবং এইটা। বাকিগুলো দেখা যায় একটু ঝামেলা হইতেই পারে আপনাদের যারা হচ্ছে নতুন, ভাই যারা নতুন তারা এগুলো দেখার কোনো দরকার নাই, যারা নতুন তারা চাইলে পঞ্চম অধ্যায়টাও স্কিপও করতে পারেন, সমস্যা নাই, জাস্ট 2টা সিকিউ কম পাবেন আর কি, বাট 6টা সিকিউ তো আসবে, অন্য 4টা অধ্যায় থেকে ইনশাআল্লাহ 6টা সিকিউ চলে আসবে। বাট আমি আপনাদের তাও বলবো একটা অধ্যায় স্কিপ না করে জাস্ট একটা পার্ট, একটা পোর্শন হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন, সেটা হচ্ছে এই ধারা সংক্রান্ত যোগফলের যে পোর্শনটা আছে সেই ধারা সংক্রান্ত যোগফলের পোর্শনটা কি করতে পারবেন, দেখতে পারেন। ওকে, তো এইটা হইতেছে আমাদের সেই জিনিসটা। তারপরে যদি আসি জোড় ও বিজোড় সংখ্যা, ভাই একদম ইজি, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নির্ণয়, সেখান থেকে আপনাদের একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেম জিনিস ভাবে করা যায়। জোড় সংখ্যা কখন হয়, কখনো জোড় সংখ্যা সকলেই বলতে পারি n কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি কি হয় 0 হয় তাহলে হবে কি জোড়, তাহলে এটা কিন্তু মডুলাস বা ভাগশেষের চিহ্ন এটাকে কিন্তু বলে। ওকে, তারপর হচ্ছে লিপিয়ারের ক্ষেত্রে সত্য 2টা আছে, 3টা সত্য আছে, 3টা সত্য আছে, সেই 3টা সত্য দরকার হলে মুখস্থ করবেন, হয়ে যাবে, এটা একদম ইজি, লিপিয়ারটা একদম ইজি, লিপিয়ার জোড় বিজোড় একদম ইজি। ফ্যাক্টোরিয়াল নির্ণয়, ফ্যাক্টোরিয়ালের সাথে ধারার সেম মিল, ফ্যাক্টোরিয়ালটা যেভাবে নির্ণয় করে ধারাটাও সেভাবে করে, কিভাবে করতে হয় কানেকশন করে আমি আপনাদের সবগুলো কি করছি দেখাই দিছি, ঠিক আছে। এবং সর্বশেষ 2টা সংখ্যার গসাগু ও লসাগু নির্ণয়, আজকেই পর্ব 3 আমি আলোচনা করছি এই গসাগু নির্ণয় কিভাবে করতে হয়, লসাগু নির্ণয় কিভাবে করতে হয়। সাথে যারা প্রস্তুতি একদম আপ লেভেলে আছে, তারা চাচ্ছেন যাতে একদম কোশ্চেন যেটাই আসুক আমি একদম কি করব রেডি আছি, তাদের জন্য হচ্ছে আরো 2টা হচ্ছে আমি আপনাদের দেখাই দিছি। একটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, কি সংখ্যা ভাইয়া, একটা দেখাইছি হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, এটা দেখাইছি, আর একটা দেখাইছি মৌলিক সংখ্যা। অনেকের মনে কোশ্চেন ছিল ভাই মৌলিক সংখ্যা এটা কিভাবে করে, এটা এত কঠিন কেন লাগতেছে, একদম দেখবেন সকল কিছুই কি করব করে দিব, ঠিক আছে। হ্যাঁ, ভিডিও এই পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম লিংকে দিয়ে দেবো, কোনো টেনশন নাই। তাহলে এই হইতেছে জিনিস। আর ক্লাসগুলো এই তো এতক্ষণ ধরে ভাইয়া বলতেছিলেন ভাই ক্লাস কই পাবো, ক্লাস কই পাবো, ক্লাস কই পাবো, আপনারা এই ক্লাসটা এই নাহিদ আইসিটি অ্যান্ড ম্যাথ কার্নিভালে কি পাবেন, এই যে ক্লাসটা সেই ক্লাসটা পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা এই কিউআর কোডে যদি কি করেন একটু করে সার্চ করেন কিউআর কোডে, তাহলে দেখবেন হচ্ছে আপনার যে ক্লাস সেই ক্লাসটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। একজন বলছে ভাই যদি প্রশ্ন কঠিন করে তাহলে কি হবে, প্রশ্ন কঠিন করলে ভাই একটু করে বলি, প্রশ্ন যদি কঠিন করে আপনারা এটাই দিবে, ফিবোনাকি সংখ্যা বা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলতে বলবে এটাই, বা লসাগু বা গসাগু দিবে এই, বাট এইখানে যা আছে এদের বাইরে দেওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। এই টাইপের মধ্যে দিবে, বাট টাইপগুলো সেম থাকবে, বাট একটু চেঞ্জ হইতে পারে, আর কিছুই না। ওকে, টাইপগুলোর মধ্যে থাকবে আর কিছুই না। তাহলে যেটা বললাম সকল ক্লাসের সাজেশন আপনারা এই নাহিদ আইসিটি ম্যাথ কার্নিভালে পাবেন, অথবা এই কিউআর কোডটা যদি সার্চ করেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অলরেডি 9টা ভিডিও দেওয়া আছে এই পুরো অধ্যায়ের উপর, সেটা অলরেডি তো আমাদের সিকিউ ক্লাস চলে আসছে। সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আর কি। সো ইনশাআল্লাহ আমাদের দেখা হবে কখন, সো আমাদের দেখা হবে কয়টা বাজে একটু করে কমেন্ট সেকশনে জানান তো, কে কে থাকবেন দেখি একটু জানান। এটা কি প্রথম চ্যাপ্টার, কে কে থাকবেন আজ রাত 9টায়, আজ রাত 9টায় কি ক্লাস, এমসিকিউ ক্লাস। ভাই সিকিউ গুলা সাজেশন ক্লাস দিলাম, কেন সিকিউ সাজেশন ক্লাস দিলাম,
ভাই বলেন কেন সিকিউ সাজেশন ক্লাস দিলাম? সিকিউ সাজেশন ক্লাস দেওয়ার কারণটা হচ্ছে সিকিউ অলরেডি আমি আপনাদের 1 মাস আগে থেকে প্ল্যান করে করে রাখছি, বাট এমসিকিউটা আমার প্ল্যান ছিল আমি লাইভে আপনাদের সামনে কি করব নিব। সো সেই জন্য মেইনলি আজকে এমসিকিউ সাজেশন ক্লাসটা, ম্যাথ সিকিউটা তো বলা উচিত, ঠিক আছে, সিকিউটা অবশ্যই বলা উচিত, এই জন্যই মেইনলি হচ্ছে সিকিউটা একটু করে বলে দিলাম, অনেকে হচ্ছে সাজেশনগুলো জানে না। আর এমসিকিউটা ইনশাল্লাহ একদম কভার করে ফেলবো আমি ইনশাল্লাহ। আপনাকে এতটুকু কথা দিতে পারি যে এমসিকিউ যা পড়াবো যেভাবে পড়াবো জাস্ট খালি আপনি বলবেন ভাই আমি এত দিনও কি করতে পারি না, এভাবে শেষ করতে পারি না যতটুকু আপনি এই দুইটা লাইভ ক্লাসের মাধ্যমে নিয়ে শেষ করেছেন আর কি, ঠিক আছে। সো এই হইতেছে আমাদের জিনিস, আর কিছুই না। শেষ হওয়ার পরে ইউটিউবে আপলোড করে দেন, হ্যাঁ ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে। মেইনলি আমাদের 9টা বাজে আসবো, ঠিক আছে ভাইয়া। তাহলে একটু করে 9টা বাজে তো আসবো, তার আগে একটু করে পড়াশোনার প্ল্যানিংটা একটু করে করে ফেলি। এখনো প্রায় আধা ঘন্টার উপরে সময় আছে। আপনারা একটা কাজ করবেন, সবার আগে শুরু করবেন 3rd চ্যাপ্টারটা দিয়ে। 3rd চ্যাপ্টারে কোনটা পড়বেন ভাইয়া? সংখ্যা পদ্ধতি পড়বেন। 3rd চ্যাপ্টারে কোনটা শেষ করবেন সবার আগে? সংখ্যা পদ্ধতি, 10-এ 10 নিশ্চিত মার্কস। আর যদি 3rd চ্যাপ্টার না পড়তে ইচ্ছে হয় এখন সমস্যা নাই, 1st চ্যাপ্টার পড়েন। ভার্চুয়াল রিয়ালিটি যে মুখস্থ বিদ্যা কথাবার্তাগুলো আছে, ঠিক আছে, আমার ক্লাসটা যদি দেখেন ওইখানে দেখবেন স্লাইডে একদম ইন ডিটেইলসে দেওয়া আছে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব কিভাবে, কোথায় ব্যবহার করি, কোনটা ক্ষতিকর দিক, কোনটা অপকারী দিক, সবকিছু একদম ইন ডিটেইলসে দেওয়া আছে। তো আপনি কি করেন, প্রথম চ্যাপ্টার অথবা 3rd চ্যাপ্টার, এই যে আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনারা শেষ করে ফেলতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, এখনকার প্রথম কাজ। এটা হচ্ছে এখনকার প্রথম কাজ। 2 নাম্বার কাজ, রাত 9টায় আমার সাথে আপনারা কি করবেন? এমসিকিউ সলভ করবেন। আমার সাথে কি সলভ করবেন ভাইয়া? এমসিকিউ সলভ করবেন। কয়টায়? রাত 9টায়, ঠিক আছে। কোন কোন অধ্যায়ের? অধ্যায় হইতেছে 3rd and 4th চ্যাপ্টার। 3rd এবং 4th চ্যাপ্টারে কি করব? এমসিকিউ সলভ করব, ওকে। তারপরে হইতেছে আপনারা সকালে ঘুম থেকে উঠে ক্লাস করে, দরকার হলে আপনারা ঘুম গেলেন, কোনো সমস্যা নাই। সকালে ঘুম থেকে উঠে 3rd এবং 4th চ্যাপ্টার আজকে এমসিকিউ সেভ করে দিলাম। সিকিউ তো অলরেডি আপনাদের দেওয়া আছে, তাহলে 3rd 4টা শেষ হইলো, সাথে এখানে হচ্ছে আপনারা 1st চ্যাপ্টারটাও দেখে নেবেন যেমনেই হোক সকালের মধ্যেই এই 3টা চ্যাপ্টার কমপ্লিট চাই। কোন কোন চ্যাপ্টার? 1st, 2nd, আচ্ছা 1st, 3rd, 4th, এই 4টা কমপ্লিট দুপুরের আগে আপনাদের হওয়া চাই। আমার সাথে সাথে দুপুরের আগে আপনাদের এই 3টা চ্যাপ্টার কমপ্লিট হওয়া চাই। তারপরে দুপুরের পরে কি? দুপুরে আগামীকাল, এটা হচ্ছে কি আগামীকাল দুপুর 2টায় বা 2:30 আর কি, আগামীকাল 2:30 আমরা কি করব? আগামীকাল 2:30 আবার এমসিকিউ ক্লাস করব। কোন কোন অধ্যায়ের? প্রথম অধ্যায়ের। কোন অধ্যায়ের? দ্বিতীয় অধ্যায়ের। কোন অধ্যায়ের? পঞ্চম অধ্যায়ের। প্রথম, দ্বিতীয়, পঞ্চম, তাহলে এই 3টা অধ্যায়ের আমরা আবার কি করব? এমসিকিউ সলভ করব। তারপর আপনি কি আজকে সারা রাত ধরে পড়বেন, সকালে উঠে সবকিছু একবার কি করবেন? রিভিশন দিবেন। যদি দরকার হয় আপনারা আজকে রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত মিনিমাম ভাই 3rd এবং 4th চ্যাপ্টারটা শেষ করতে হবে, যেমনি হোক। আপনি যেই লেভেলে এখন থাকেন না কেন, কোনো আমি দেখবো না, বাট আপনাদের টার্গেট এই 2টা অধ্যায় কি করতে হবে? শেষ করতে হবে। যাদের মনে হয় ভাই 3rd চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি পড়বো, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস একটু পরে পড়ি, বাট তাহলে ডিজিটাল ডিভাইস পরে বললে প্রথম আর দ্বিতীয়টা কিন্তু শেষ করতে হবে। ভাই কথা হচ্ছে এটা। আপনি পঞ্চম অধ্যায় পারেন না, ঠিক আছে, আমি পঞ্চম অধ্যায় ধরলাম না আপনারে। যারা পারে তারা তো অলরেডি ওয়ান শট দেখে করে ফেললেন, বাট যাদের মনে হচ্ছে না ভাই পঞ্চম অধ্যায় একটু কঠিন, একটু আমি পরে দেখবো, সমস্যা নেই। তাহলে আপনার এই জিনিসগুলো কিন্তু দুপুরের আগে মিনিমাম 3টা অংশ মানে 3টা সিকিউ আপনার কনফার্ম করে ফেলতে হবে। সাথে হচ্ছে যেইটা পড়ছেন সেটার এমসিকিউ শেষ করতে হবে, দেন আসবে কে? সিকিউ। এইটাই হইতেছে জিনিস, ওকে, বুঝতে পারছি? এই টার্গেটের আগান, তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি হবে। আর আমি তো আছি, আমি অলরেডি যেহেতু সিকিউর দায়িত্বটা নিয়ে ফেলছি, সো এমসিকিউর দায়িত্বটা হচ্ছে কি করব? নিব। তাহলে যেটা বললাম, আপনারা সিকিউগুলো কোথায় পাবেন? এই নাহিদ আইসিটি এন্ড ম্যাথ কার্নিভালে দেখেন অলরেডি, সেখানে হচ্ছে কি করব? হয়ে যাবে। ক্লাস ডিউরেশন কেমন হবে? এমসিকিউ, আচ্ছা এই চ্যানেলে হচ্ছে আপনারা সিকিউ ক্লাস পাবেন, সিকিউ ক্লাস, ঠিক আছে, সিকিউ ক্লাস পাবেন এই চ্যানেলটাতে। আর ক্লাস ডিউরেশন কেমন হবে? আমি ধরে রাখছি 3rd চ্যাপ্টারের উপর মিনিমাম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট, 4th চ্যাপ্টারের উপর 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টার ভিতরে চেষ্টা করব 3rd এবং 4টা শেষ করে দেওয়ার। অর্থাৎ আমি যদি 9টা বাজেও শুরু করি বা 9:15তেও যদি শুরু করি, ইনশাল্লাহ আমরা 11টার মধ্যে বা 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে, বেশিক্ষণ রাখবো না। আমি একদম টু দা পয়েন্ট পড়াবো, জানেন আপনারা আমি কিভাবে পড়াই, একদম টু দা পয়েন্ট, বাট বইয়ের অনেক ইনফরমেশন থাকবে, এতটুকু কথা বলতে পারি, ওকে। এই হইতেছে জিনিস। আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়ান শট ক্লাস কোথায় পাবো ভাই? এখানে পাবো। কঠিন লাগে স্কিপ করবো? হ্যাঁ করতে পারো, বাট
তাহলে প্রোগ্রামিংটা একটু দেখতে হবে, প্রোগ্রামিংটা একটু করে কি করতে হবে দেখতে হবে। এই হইতেছে জিনিস। এই ক্লাসের পিডিএফটা কোথায় পাবো ভাইয়া? প্রথম অধ্যায়টা কই থেকে দেখবো ভিডিও? এই বললাম এই চ্যানেলে ভাইয়া কি আছে, ভিডিওগুলো আছে, ঠিক আছে? এই চ্যানেলে ভিডিওগুলো আছে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। সেকেন্ড চ্যাপ্টারটা নাই, সেকেন্ড চ্যাপ্টারটা আমি আজকে রাতে ইনশাআল্লাহ শুট দিব, তোমাদের এমসিকিউ ক্লাস নেওয়ার পর ইনশাআল্লাহ কি করে ফেলবো, শুট দিয়ে দিব। পিডিএফ গুলো কোথায় পাবো? ক্লাসগুলোর পিডিএফ আমরা পিন কমেন্টে আমি কি করছি দিয়ে দিছি, তাহলে সেখান থেকে দেখলেই হবে। জ্ঞানমূলক ও অনুধাবনের মধ্যে সাজেশন দিয়েন। আচ্ছা চেষ্টা করব যদি সময় থাকে তাহলে আমি টাইপিস্টের সাথে বসে আবার কি করব, জ্ঞান এবং অনুধাবনের মধ্যে একটু দেখাই দিব আর কি, ঠিক আছে? সো এই হইতেছে জিনিস। এই ক্লাসের পিডিএফ কমেন্ট সেকশনে দেওয়া যে ইয়াটা আছে সেখান থেকে দিলেই হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকে রাত কয়টা বাজে দেখা হচ্ছে সকলের সাথে? থাকবা তো তোমরা নাকি? আজকে রাত 9টা বাজে সাজেশন ক্লাস, থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের সাজেশন ক্লাস নিয়ে আমাদের সকলের দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, সো এই হইতেছে জিনিস। ডিজিটাল ডিভাইস যদি স্কিপ করো তাহলে পঞ্চম অধ্যায়টা একটু দেখতে হবে, না হলে ঝামেলা হবে। আশা করি বুঝাতে পারছি। ওকে, 9টায় তাহলে আমাদের ইনশাআল্লাহ দেখা হচ্ছে স্পেশাল এমসিকিউ ক্লাস, যেগুলো করাবো ইনশাআল্লাহ সেখান থেকে চলে আসবে। তাহলে আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।